আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণিক স্বরধ্বনি এর টপিকসটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যারা দেখতেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো শুরু করা যাক। এখানে কি বলছে যে উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থা অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করে। কি মানে উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী, জিভের উচ্চতা অনুযায়ী, জিভের যে উচ্চতা রয়েছে সেই উচ্চতা অনুযায়ী এবং জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি ও অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। এটা বুঝাইছি। স্বরধ্বনিকে ভাগ করে জিভের উচ্চতা অনুযায়ী এবং সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী, এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী। কিভাবে ভাগ করেছে? যদি আসে উচ্চতা অনুযায়ী এবং সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। নিচে ছকের থেকে স্বরধ্বনি উচ্চারণ বিভাজন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ছকটা কি? জিভের উচ্চতা, যে উচ্চ আছে এখানে সম্মুখটা কি? রস্বই, আর পশ্চাৎটা রস্যউ, আর মধ্যটা নাই। এটা হচ্ছে জিভের উচ্চতা। এটা হচ্ছে জিভের উচ্চতা আর জিভের অবস্থান। জিভের উচ্চতা, জিভের অবস্থান কি? সম্মুখ, মধ্য, পশ্চাৎ। একটা হচ্ছে সম্মুখ, একটা মধ্য, একটা পশ্চাৎ। উচ্চর মধ্যে কি আছে? সম্মুখে রস্যই আছে আর পশ্চাতে রস্যউ। আর ঠোঁটের উন্মুক্তি, এটা হচ্ছে কি? একটা সংবৃত, রস্যই একটা সংবৃত হচ্ছে। সংবৃত মানে কি? মুখটা খোলা। সংবৃত হচ্ছে একটা মুখ খোলা, এটা হচ্ছে সংবৃত। আর অর্ধ সংবৃত মানে মুখটাকে অর্ধেক খুলতেছে, এটা বুঝেছি আর কি। আর বিবৃত মানে মুখটা বন্ধ, এটা এমন কিছু বোঝায়। তাহলে উচ্চর মধ্যে সম্মুখে আছে রস্যই আর পশ্চাতে আছে হ্রস্ব। আর উচ্চ মধ্যের মধ্যে কি আছে? মধ্যে এ, কি আছে? এ, এবং পশ্চাতে আছে ও আছে। উচ্চ এবং উচ্চ মধ্যের মধ্যে কোনো কিছু নাই, সব সম্মুখ আর পশ্চাৎ। উচ্চের মধ্যে কি আছে? রস্যই এবং ও, এটা হচ্ছে একটা সংবৃত। আর উচ্চ মধ্য হচ্ছে এ এবং ও, এটা হচ্ছে একটা অর্ধ সংবৃত। আর নিম্ন মধ্যে কি আছে? নিম্ন মধ্য হচ্ছে এ, আর এটা হচ্ছে পশ্চাৎ হচ্ছে ও, এটা হচ্ছে একটা অর্ধবিবৃত। এটা কি? একটা অর্ধবিবৃত। আর নিম্ন, সবচেয়ে নিম্ন, সবার নিচে হচ্ছে কি? আ। এটার মধ্যে সম্মুখও নাই, পশ্চাৎও নাই, এটা হচ্ছে কি? মধ্য। এটা একটা বিবৃত। এটা কি? একটা বিবৃত। তাহলে কি বলেছে? উচ্চর মধ্যে আছে রস্যই এবং পশ্চাতে আছে উ, এটা একটা কি? সংবৃত। আর উচ্চ মধ্য সম্মুখে আছে এ এবং পশ্চাতে আছে ও, এটা হচ্ছে অর্ধ সংবৃত। আর নিম্ন মধ্যে হচ্ছে এ, হারটা হচ্ছে কি? অ, এটা কি? একটা অর্ধবিবৃত। আর শুধু নিম্নের মধ্যে আছে আ, এটা কি? একটা মধ্য। এটা হচ্ছে জীবের অবস্থান হচ্ছে কি? এটা মধ্য। আমরা কি নিম্ন মধ্যে আ, এটা হচ্ছে কি? জীবের অবস্থান। এগুলো হচ্ছে কি? সবগুলা হচ্ছে কি? জীবের অবস্থান এগুলা। এরপর এগুলো হচ্ছে একটা, তো এখানে আছে আর কি সংবৃত, কোনটা সংবৃত কোনটা অর্ধ সংবৃত, অর্ধবিবৃত আর বিবৃত করে ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। তারপর কি বলছে? উচ্চারণের সময় জীব কতটা উপরে উঠে বা কতটা নিচে নামে সে অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা আছে। মানে কি? আমাদের যে উচ্চারণ করতেছি আমরা, যে উচ্চারণের সময় আমাদের জিভটা কতটা উপরে উঠতেছে এবং কতটা নিচে নামতেছে সে অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি ই উ, আর উচ্চ মধ্য স্বরধ্বনি এ ও। এখানে কি? এটা আর কি পড়েছে এখানে? উচ্চ স্বরধ্বনি ই উ, আর একটা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি এ ও। এই তো 4 ভাগে ভাগ করা হয়েছে, এই 4 ভাগে ভাগ করা হয়েছে, এটা আর কি এখানে লেখা আছে। উচ্চ মধ্য স্বরধ্বনি এ ও, আর নিম্ন মধ্য স্বরধ্বনি এ স্বরেও, আর নিম্ন স্বরধ্বনি হচ্ছে কি? আ। এগুলো মনে রাখবা। এই 4 ভাগে ভাগ করা হয়েছে আর কি উচ্চারণের, মানে সমাজীব কতটা উপরে ওঠে বা নিচে নামে। এটা স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যদি আসে কোশ্চেনে, তাহলে কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়। উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব কতটা উপরে ওঠে, নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জীব নিচে নামে। মানে উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উপরে ওঠে আর নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জীব কি করে? নিচে নামে। জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, আর একটা হচ্ছে কি? পশ্চাৎ স্বরধ্বনি।
কি কি? সম্মুখ স্বরধ্বনি, আর একটা মধ্য স্বরধ্বনি, আর একটা পশ্চাৎ স্বরধ্বনি। এটা হচ্ছে কি ৩ ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী। কি অনুযায়ী? সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী। সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী। কি অনুযায়ী? সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী। মনে রাখবে, এই জায়গাটা মনে রাখবে যে সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী জীবের স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? ৩ ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? ৩ ভাগে। সম্মুখ স্বরধ্বনি বেলায় জীব সামনের দিকে উঁচু বা নিচু হয়, আর পশ্চাৎ স্বরধ্বনি বেলায় জীব পিছনের দিকে উঁচু। মানে কি, আমরা যে সম্মুখ স্বরধ্বনি গুলো উচ্চারণ করতেছি, সেই সম্মুখ স্বরধ্বনি গুলো উচ্চারণের সময় জিহ্বাটা কিছু উঁচু হয়। মানে কি, জিহ্বাটা উঁচু হয়, আর পশ্চাতের বেলায় জিহ্বাটা নিচু হয়। স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটে কতটুকু খোলা বা বন্ধ থাকে, অর্থাৎ কি পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনিকে ৪ ভাগে বিভক্ত। মানে আমরা যে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটটাকে কতটুকু খোলা বা বন্ধ করতেছি এবং কি পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনিকে ৪ ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? ঠোঁট যদি বলে ঠোঁট খোলা বা বদ্ধ অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? ৪ ভাগে বিভক্ত। সংবৃত ই উ, আর অর্ধ সংবৃত এ ও। অর্থ সংবৃত আর অর্থ বিবৃত হচ্ছে এ ও, আর এটা হচ্ছে বিবৃত আ। অসংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খোলে, আর বিবৃত, আমরা যে সংবৃত গুলা কি, ওই যে সংবৃত, ওই যে রস্যই আর উই, এই রস্যই আর উ, এই সংবৃত, এগুলা সংবৃত, যে সংবৃত গুলা, সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটটা, আমাদের যে ঠোঁটটা কম খোলে, আর বিবৃত স্বরধ্বনির সময় ঠোঁটটা বেশি খোলে। এটাই বুঝেছি। তারপর অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি কি বলেছি? যে মৌলিক স্বরধ্বনি গুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। আমরা যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করি, সেই উচ্চারণের সময় আমাদের বায়ুগুলো মুখ দিয়ে বেরিয়ে আসে। এই সময় কোমল তালু স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু কি করে নাক দিয়ে বের হয়। অর্থাৎ আমাদের যে মৌলিক স্বরধ্বনিগুলো আমরা যে উচ্চারণ করি, তখন যে আমাদের বায়ুটা মুখ দিয়ে বেরিয়ে যায়, তখন যা কোমল তালুগুলা, আমাদের যে কোমল তালু রয়েছে, সেগুলা স্বাভাবিক ভাবে থাকে আর কি। কিন্তু ধ্বনিগুলো যখন উচ্চারণ করি, তখন তালুটা কিছুটা নাইমা যায় আর কি। তখন নামের পরে ফলে বায়ু নাক দিয়েও বের হয়। এটাই বুঝেছি। এর ফলে ধ্বনিগুলো মানে অনুনাসিক হয়ে যায়। অনুনাসিক কিভাবে হয়? আমরা যখন বায়ুটা যখন নাক দিয়ে বের হয়, তখন ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। এটাই বুঝেছি। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়। যদি বলে অনুনাসিকতা বোঝাতে কি ব্যবহৃত হয়? চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। এটা আসতে পারে। আর এগুলো হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি, এগুলো জাস্ট পড়বা। রস্বই এ এ, আ অ ও ও। আর অনুনাসিক স্বরধ্বনি কোনগুলা? অনুনাসিক স্বরধ্বনি গুলো একটা মনে রাখবা, হয় মৌলিক স্বরধ্বনি, না হলে অনুনাসিক স্বরধ্বনি, যে কোনো একটা মনে রাখবা, দুটা মনে রাখার দরকার নেই। তারপর অর্ধ স্বরধ্বনি, মানে যেসব স্বরধ্বনি ও পুরোপুরি উচ্চারিত হয় না, সেগুলোকে অর্ধ স্বরধ্বনি মানে। মানে কি, আমাদের স্বরধ্বনি গুলা পুরোপুরি উচ্চারিত হয় না, এগুলো হচ্ছে কি অর্ধ স্বরধ্বনি। ওই যে স্বরধ্বনি, আমরা স্বরধ্বনি কোনগুলো? ওই যে রস্বই এ এ, গুলো কি একটা অনুনাসিক না? এগুলো কি একটা স্বরধ্বনি আর কি। এই স্বরধ্বনি গুলাই যে পুরোপুরি উচ্চারিত না, সেগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। যদি বলে অর্ধ স্বরধ্বনি কতটি? 4টি। এটা হচ্ছে ই, উ, এ, ও। এগুলো 4টা মনে রাখবা। ই, উ, এ, ও। এগুলো হচ্ছে একটা অর্ধ স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবে দীর্ঘ করা যায় না। চাই শব্দে 2টি স্বরধ্বনি আছে, একটা হচ্ছে আ এবং ই। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি, আ হচ্ছে কি একটা পূর্ণ স্বরধ্বনি, আর ই হলো একটা অর্ধ স্বরধ্বনি। যে ই একটা এখানে, আর অর্ধ স্বরধ্বনি, এটাই এখানে এই উদাহরণে লিখছি। ঠিক মানে কি, স্বরধ্বনি উচ্চারণের সময় আমরা যখন টানতে পারি মানে কথাটারে, কিন্তু অর্ধ স্বরধ্বনির সময় এটা টানতে পারি না। যেমন চাই, এখানে ই একটা অর্ধ স্বরধ্বনি, অনুনাসিক স্বরধ্বনি। এই কারণে কি এটা আমরা টানতে পারি না আর কি। এখানেও আছে অর্ধ স্বরধ্বনি, ই একটা অর্ধ স্বরধ্বনি। এই কারণে চাই, কারণ ইটাকে আমরা টানতে পারি না, এই কারণে এটা একটা অর্ধ স্বরধ্বনি। ঠিক এভাবে ছে লাউ, এটা কি একটা উ, এখানে উ আছে না, এখানে উ একটা অর্ধ স্বরধ্বনি। এই কারণে আমরা কথাটারে কি করতে পারি না, কোনোভাবে দীর্ঘ করতে পারি না। এটা এখানে বুঝেছি।
তারপর দ্বি-স্বরধ্বনি। দ্বি-স্বরধ্বনি, পূর্ণ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি একত্রে যে পূর্ণ স্বরধ্বনি পড়ছি এবং অর্ধ স্বরধ্বনি, এই যে দুইটা স্বরধ্বনি একত্রে কে বলা হয় দ্বি-স্বরধ্বনি। কিন্তু প্রশ্ন আসতে পারে দ্বি-স্বরধ্বনি কোনগুলো? পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি মিশ্রণকে দ্বি-স্বরধ্বনি বলে। যেমন লাউ, এখানে উ একটা অর্ধ স্বরধ্বনি, আর আ পূর্ণ স্বরধ্বনি, এবং উ অর্ধ স্বরধ্বনি মিলে দ্বি-স্বরধ্বনি আউ তৈরি হয়েছে। মানে এখানে একটা উ একটা অর্ধ স্বরধ্বনি আর একটা পূর্ণ স্বরধ্বনি, এই দুটা মিলে কি হয়েছে? একটা আউ তৈরি হয়েছে। এটা আর কি বোঝাইছে? দ্বি-স্বরধ্বনি। যেমন আই, তাই, এগুলা কি? আই একটা অর্ধ স্বরধ্বনি এবং ও একটা পূর্ণ স্বরধ্বনি। এটা এই দুটা সবগুলাকে এনে অর্ধ স্বরধ্বনি আর কি আছে? পূর্ণ স্বরধ্বনি মিশ্রণ আছে। এটা আর কি এখানে বোঝাইছে। এগুলো একবার জাস্ট রিডিং পড়বা, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। বাংলা বর্ণমালায় দুটি দ্বি-স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যেমন ওই এবং ঔ। যদি বলে বাংলা বর্ণমালায় দুটি দ্বি-স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, একটা হচ্ছে ই, ওই এবং ঔ। ওই এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি ও, আরেকটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি ই। অর্ধ স্বরধ্বনি আমরা পড়ছি যে ই, এবং আরেকটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি ও। মানে বাংলা বর্ণমালায় দুইটা দ্বি-স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। মানে দুটা দ্বি-স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত, একটা হচ্ছে ওই এবং ঔ। ওই এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। ওই এর মধ্যে এটা হচ্ছে কি দ্বি-স্বরধ্বনির মধ্যে কি কি আছে? ওই আছে এবং ও আছে। আবার ওই এর মধ্যে দুইটা ধ্বনি আছে, একটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি ও, আর একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি ই। ওই এর মধ্যে কয়টা ধ্বনি আছে? দুইটা, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ই। একইভাবে ওই এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি, আবার ওই এর মধ্যে আছে কি? একটা পূর্ণ স্বরধ্বনি ও আর একটা অর্ধ স্বরধ্বনি ও। কি বুঝাইছে এদিকে? মানে বাংলা বর্ণমালায় দুটা দ্বি-স্বরধ্বনির মধ্যে আলাদা বর্ণ আছে, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ঔ। ওই এর মধ্যে দুইটা ধ্বনি, ওই এর মধ্যে কি কি আছে? দুইটা ধ্বনি, একটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি আর একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি কি? ও, আর অর্ধ স্বরধ্বনি হচ্ছে ই। মানে পূর্ণ স্বরধ্বনি হচ্ছে একটা, পূর্ণ স্বরধ্বনি হচ্ছে ও, আর একটা হচ্ছে ই। এটাই পূর্ণ স্বরধ্বনি। আর ও এর মধ্যে আছে দুইটা, মধ্যে একটা পূর্ণ স্বরধ্বনি আছে, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ও। এগুলাকে একটা দ্বি-স্বরধ্বনির কি উদাহরণ। তাহলে আশা করি তোমরা ভিডিওটা যারা দেখছো তোমরা বুঝতে পারছো এখানে কি কি বুঝাইছে। একবার রিক্যাপ করে দেই, তাহলে বুঝতে পারবা। যে উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুযায়ী এবং জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করছি আর কি আমরা। এই যে জীবের উচ্চতা অনুযায়ী কি উচ্চ, ই, ও, এগুলো একটা সংমিত। উচ্চ মধ্য এ ও, অর্ধ সংমিত, আর এটা হচ্ছে নিম্ন মধ্য এ ও, অর্ধ বিবৃত। আর নিম্ন কি হচ্ছে আ, একটা মধ্য, এটাকে একটা বিবৃত। তারপর যে উচ্চারণের সময় জীব কতটা উপর উঠবে, এই স্বরধ্বনিকে 4 ভাগে বিভক্ত করেছে। একটা উচ্চ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য, আর একটা হচ্ছে এইগুলো আর কি 4 ভাগে বিভক্ত করছে। উচ্চ স্বরধ্বনির উদাহরণ মানে কি জীব উপরে উঠে, আর নিম্ন স্বরধ্বনি হচ্ছে কি জীব নিচে নামে আর কি। এটাই জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান হচ্ছে আবার শব্দধ্বনি 3 ভাগে বিভক্ত, একটা সম্মুখ স্বরধ্বনি, মধ্য, আর একটা হচ্ছে পশ্চাৎ। যে আমরা উপরে যেটা পড়ছি আর কি, সম্মুখ, মধ্য, আর একটা হচ্ছে পশ্চাৎ। তারপর অনুনাসিক স্বরধ্বনি, যেগুলো আর কি মানে মুখ, বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে, এবং আবার কোমল তালু যখন খানিকটা নিচে নামে যায়, মানে নিচে নামে গেলে আবার বায়ু নাক দিয়েও বেরিয়ে আসে, এটা আর কি অনুনাসিক স্বরধ্বনি। এখানে অনুনাসিক স্বরধ্বনি ব্যাখ্যা দিচ্ছে আর কি। অনুনাসিক বোঝাতে বাংলা চন্দ্রবিন্দু দিয়ে ব্যবহৃত হয়। অনুনাসিক স্বরধ্বনি গুলার দিচ্ছে এখানে, এগুলো পড়বা, যে কোনো একটা মনে রাখবা আর কি। অপর অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি কি? যে বাংলা ভাষা অর্ধ স্বরধ্বনি 4টি, এটা আসতে পারে। বাংলা ভাষা অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। ই, ও, এ, ও, এটা মনে রাখবা মাস্ট, এখান থেকে আসতে পারে। তারপর কি দ্বি-স্বরধ্বনি, এই যে দ্বি-স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি এবং পূর্ণ স্বরধ্বনি মিশ্রণটা আর কি, এটাই দ্বি-স্বরধ্বনি বুঝেছি। এটাও মনে রাখবা, এই জায়গাটা আর কি, এই জায়গাটা মনে রাখবা, একটু জাস্ট পড়বা আর কি। তারপর দ্বি-স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, একটা হচ্ছে ওই এবং ঔ। আচ্ছা, ওই এর মধ্যে দুইটা ধ্বনি, একটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, একটা অর্ধ স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি ও আর একটা অর্ধ স্বরধ্বনি ই। একইভাবে ও এর মধ্যে আছে কি একটি পূর্ণ স্বরধ্বনি ও আর একটা অর্ধ স্বরধ্বনি ও। তো যারা ভিডিও দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইনশাআল্লাহ নেক্সট কোনো টপিক নিয়ে হাজির হবো। তো আজকের মতো চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।